সবাই ব্যবসাটাকে ভয় পায় ভাই, ব্যবসাকে অনেক কঠিন মনে করে। এই মেশিনটা আমাদের সম্পূর্ণ নিজেদের তৈরি, যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দিতে পারবো ইনশাল্লাহ। প্রতিদিন 8 ঘন্টা কাজ করলে মিনিমাম 3000 পিস প্রোডাকশন করতে পারবে। মার্কেটিং এর উপর ডেইলি 500 পিস 1000 পিসও হতে পারে, শুরুতে কম থাকবে। প্রোডাক্ট কোয়ালিটি যদি গুণমান যদি ভালো রাখে তাহলে অবশ্যই মার্কেট আস্তে আস্তে বাড়বে, কমবে না। বাংলাদেশে কেন, পৃথিবীতে এরকম কিন্তু কোনো ব্যবসা নাই যে ব্যবসায় কোনো প্রতিযোগিতা নাই। ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে। কলম তৈরি করতে মাত্র 4টা মেশিন দিয়ে এরকম ছোটখাটো একটা টেবিলের উপর প্রোডাকশন করে চাইলে কলম তৈরির ব্যবসা করা সম্ভব, কলম তৈরি করা সম্ভব এবং নিজস্ব নামে ব্র্যান্ডিংও করতে পারবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম দেওয়া ইমরান মেশিনারি, এরকম যে কেউ তার নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারবে। কলম তৈরি করতে যে কাঁচামালগুলো প্রয়োজন পড়ে, এটা হচ্ছে সর্বপ্রথমে যে বডি, এই বডিগুলো প্রয়োজন পড়বে এবং এই পাশে আছে ক্যাপ এবং অ্যাডাপ্টার আছে, নিপ আছে এবং কালি প্রয়োজন পড়বে আর প্যাকেট প্রয়োজন পড়বে, যে প্যাকেটের ভিতর কলমগুলো প্যাকেটিং করবে। সর্বপ্রথম হচ্ছে কলমের এই যে কাঁচামালগুলো আমাদের কাছ থেকে বা কারখানা থেকে কিনতে হবে, নিজস্ব নামে ব্র্যান্ডিং বলে এটা সব ব্র্যান্ডিং করে দেওয়া হবে। মেশিনের মাধ্যমে কলমগুলো তৈরি করবে। এই যে এই ট্যাঙ্কের ভিতর প্রয়োজন মতো কালি ঢেলে দিবে এবং এখানে একটা চাবি আছে অন অফ, এই যে চাবিটা অন করে দিবে। অন করার পর এইখানে যে বডির এইখানে জাস্ট এই যে এখানে মাথাটা রাখবে, রাখার পর এখানে চাপ দিলেই যে দেখতে পাচ্ছেন এই যে কালিটা ঢুকতেছে, কালিটা আমাদের ঢুকে গেছে। এরপরে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। যে কালো যে অংশটা আছে এটার নামই হচ্ছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারের এই যে মোটা মাথা, যে মাথাটা মোটা থাকে, যে মেশিনের ভিতরে দিতে হবে, দিয়ে এখানে সামনে আঙ্গুল রাখতে হবে, রেখে একটা চাপ দিলেই এই যে লেগে গেছে। মেশিনগুলো আমাদের সব পারফেক্ট সেটিং করা থাকবে, কারণ মেশিনের মধ্যে কোয়ালিটি আছে, ভালো মন্দ আছে। ভালো কোয়ালিটির মেশিন নিলে কোনো 19-20 হবে না, মালে কোনো ওয়েস্টেজ হবে না, কাজের ফিনিশিংও ভালো হবে। এখন হচ্ছে আমরা নিপ ফিটিং করব। এটা হচ্ছে আমাদের নিপ ফিটিং মেশিন। আর এই যেগুলো হচ্ছে আমাদের নিপ, আমরা একটা এখন নিপ নিব, নিয়ে এই মাথাটা আমরা মেশিনের ভিতরে দিব, আবার এরকম সামনে আঙ্গুল রেখে একটা চাপ দিব, লেগে গেছে। আমাদের কলমটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু এটা যদি এখনই আমরা এটা লিখতে চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন লেখা দিবে না, এটাকে আমাদের এয়ার টাইট করতে হবে। এটা হচ্ছে আমাদের এয়ার টাইট ফিটিং মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমটাকে 10 মিনিট এয়ার টাইট করতে হবে। আমরা এই যে এই ব্লু কালার কলমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা আমাদের হচ্ছে মোটর সিস্টেম। এটা জাস্ট প্লাগ ইন করলেই এটা অনেক স্পিডে ঘুরবে। মিনিমাম 10 মিনিট এটাকে ঘোরাতে হবে। 10 মিনিট ঘোরানোর ফলে কলমের কালির ভিতর যত বাতাস গ্যাপ আছে সব বের হয়ে যাবে, যার কারণে আর কলমের পিছন দিয়ে কালি বের হবে না, লেখার মধ্যেও আর কোনো ডিস্টার্ব দিবে না। ক্যাপটা লাগাবো। আর এটার প্যাকেট, এটার যে প্যাকেট আছে এরকম 12 পিসের প্যাকেট থাকে, 10 পিসের প্যাকেট থাকে। এই প্যাকেটের ভিতর শুধু আমরা ভরে ফেলবো। এখন এটাকে আমরা আঠা সিস্টেম থাকে, উপরে একটা পেপার দেওয়া থাকে, পেপারটা শুধু ভাঁজ করে এই যে আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আমাদের কলম রেডি। এটা এখন আমরা মার্কেটে বিক্রি করতে পারবো। কলমের ব্যবসা এটা কিন্তু অল্প পুঁজিতে সম্ভব। 35 থেকে 37 হাজার টাকা পুঁজিতে এরকম এক সেট মেশিন, কাঁচামাল এবং নিজস্ব নামে ব্র্যান্ডিং সব খরচ সহ 37 হাজার টাকা পুঁজির মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারবে। ডেইলি এটা 1500 থেকে 2000 পিস এবং একটু এক্সপার্ট হইলে 3000 পিসও প্রোডাকশন করা সম্ভব। যারা অল্প পরিসরে করবে তাদের জন্য এই মেশিন। আর কেউ যদি বড় পরিসরে শুরু করতে চায় সেক্ষেত্রে অটোমেটিক মেশিন আছে, সেই মেশিনে ডেইলি 30 থেকে 50 হাজার পিস প্রোডাকশন করা যাবে। এটা নতুন মেশিন নিতে গেলে 12 লাখ টাকা খরচ পড়বে, আর সেকেন্ড হ্যান্ড মেশিন 5 থেকে 6 লাখ টাকা খরচ। বাংলাদেশে কেন, পৃথিবীতে এরকম কিন্তু কোনো ব্যবসা নাই যে ব্যবসায় কোনো প্রতিযোগিতা নাই। ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে। আপনার কোয়ালিটি ভালো রাখতে হবে এবং আপনার যে মার্কেটিং করবেন, আপনার বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছু ভালো থাকতে হবে। তাহলে কিন্তু আপনি কোনো ব্যবসা আপনি শুরু করতে পারবেন এবং সেটাকে টিকিয়ে বড় পরিসরে এটা তৈরি করতে পারবেন। এটা প্রায় 10 বছর আগে নিজস্ব একটা কারখানা সেট আপ করা। এরকম ছোটখাটো বিভিন্ন মেশিন, যেমন কলম লাইট থেকে শুরু করে মোমবাতি থেকে শুরু করে এরকম বিভিন্ন প্রোডাক্ট, কালিটা কিভাবে ভরতে হয় নিজেরা এক্সপেরিমেন্ট করে তারপরে এই মেশিনগুলো তৈরি করেছি। একটা সময় কিন্তু এই এয়ার টাইটের প্রযুক্তি ছিল না, যার কারণে আমাদের জামা কাপড় ছোটবেলায় যে কলমগুলো ব্যবহার করতাম সব নষ্ট হয়ে যেত, পিছন দিয়ে কালি কলমের বের হয়ে যেত। এখন কিন্তু এই এয়ার টাইট প্রযুক্তি আছে, যার কারণে কিনা জামা কাপড় নষ্ট হয় না। এটা হচ্ছে ছোট মেশিন, একসাথে 200 পিস কলম এয়ার টাইট করতে পারবে। চাইলে আমরা 500 পিস বা 2000 পিসেরও বড় মেশিন তৈরি করে দিতে পারবো। কলমের মার্কেট সারা বাংলাদেশের সব জায়গায় আছে। হয়তো আপনি বলতে পারেন বাজারে বড় বড় কোম্পানি আছে, আপনারটা নেবে কেন? সেক্ষেত্রে অবশ্যই আপনার কাঁচামাল কোয়ালিটি ভালো রাখতে হবে এবং আপনার পণ্যের গুণমান সম্পর্কে বোঝাতে হবে যে না আপনারটা ভালো সার্ভিস দিচ্ছে কিনা, ব্র্যান্ড কোম্পানির মতো কিনা, এবং আপনি একটু কম নিচ্ছেন কিনা। শুরু করতে চায় না, আর যখন মানুষ চাকরি করে সে অন্যের জন্য কিন্তু সর্বোচ্চ পরিশ্রম করে, এখন নিজে ব্যবসা শুরু করে 2 দিন পরে হতাশ হয়ে যায়, যার কারণেই কিন্তু অনেকে এই ব্যবসাটা করতে পারে না। সেজন্য আমি বলবো হতাশ হওয়া যাবে না। ব্যবসা হচ্ছে এটা আপনি একটা গাছ, একটা চারা রোপণ করবেন, সেটাকে যত্ন করতে হবে, বড় করতে হবে, তারপরে এটা থেকে আপনি বসে বসে ফল পাবেন। কোনো পরিশ্রম কিন্তু আপনার করতে হবে না।